আজ এটা শুধু একটা গেট রেডি উইথ মি নয়, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছোটবেলার একটা স্বপ্ন পূরণ হওয়ার গল্প। লাস্ট আমি আমার যে সেলফ বার্থডে গিফটের ভিডিওটা আপলোড করেছিলাম সেটাই আমি তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, আর সবচেয়ে ভালো লেগেছে এটা জেনে যে তোমরাও ভিডিওটার সঙ্গে রিলেট করতে পেরেছো। তাই ভাবলাম আজকে আরো একটা এরকম গল্প বলি, যেটা আমার কাছে শুধুমাত্র একটা ল্যাপটপ কেনার গল্প নয়, বরং নিজের স্বপ্নকে ছেড়ে না দেওয়ার গল্প। ছোট থেকে আমার একটা খুব সিম্পল স্বপ্ন ছিল যে আমারও একটা ল্যাপটপ হবে আর আমি দু হাত দিয়ে খটখট করে টাইপ করব। অনেকের কাছে এটা হয়তো খুব ছোট আর সাধারণ একটা ইচ্ছে, বাট একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের কাছে তখন এটা ছিল একটা বিশাল বড় স্বপ্ন। সত্যি বলতে বাবা অনেক চেষ্টা করেছিল আমাকে একটা ল্যাপটপ কিনে দেওয়ার, কিন্তু তারপরে লকডাউন এলো আর আমাদের সিচুয়েশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। তখন বুঝেছিলাম শুধু ইচ্ছে থাকলেই সব হয় না, সবকিছুর একটা সময় থাকে। তারপর একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তোমরা অনেকেই হয়তো চেনো সাজগোজের ওনার দীপিকা দি। সে একটা ল্যাপটপ কিনেছিল চাকরির জন্য, কিন্তু কয়েক মাস পরেই সে আবার নিজের বিজনেসে ফিরে যায় আর তার ল্যাপটপটা বাড়িতেই পড়েছিল। তখন একবার ভেবেছিলাম দীপিকা দিকে জিজ্ঞেস করি, তুমি কি তোমার ল্যাপটপটা বিক্রি করবে, কিন্তু সাহস হয়নি, কারণ তখন আমার নিজের কোনো ফিক্সড ইনকাম ছিল না। এরপর হঠাৎ একদিন দেখলাম দীপিকা দি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে সে তার ল্যাপটপটা বিক্রি করবে। তখন ওই মেসেজটা দেখে মনে হলো এটা যেন ভগবান আমাকেই ইঙ্গিত দিচ্ছে। আমি দীপিকা দিকে বলেছিলাম আমি ল্যাপটপটা নিতে চাই, কিন্তু একবারে তো আমি তোমাকে থোক টাকাটা দিতে পারবো না। আমি তোমাকে প্রতি মাসে 2000 টাকা করে দেবো এবং তাতে হয়তো আমার 1 বছর সময় লাগবে। তুমি কি এতে রাজি? হয়তো এতদিনের বিশ্বাসের জন্যই দীপিকা দি একবারও না ভেবে রাজি হয়ে গিয়েছিল। তখন আমার কোনো ফিক্সড ইনকাম ছিল না, ইনকামের সোর্স বলতে একমাত্র ছিল আমার সারাদিন পড়িয়ে পাওয়া টিউশনের মাইনে। সবকিছু জেনে মা বলেছিল তুই এই রিস্কটা নিতে পারবি? আমি বলেছিলাম পারবো। কোথা থেকে এই জোরটা আমার মনে এসেছিল আমি জানি না, বাট আমি শুধু জানতাম যে আমি পারবো। আর ভগবানের আশীর্বাদে ঠিক 1 বছরের মধ্যে আমি সবটা শোধ করে দিয়েছিলাম। জানো তো, আজও যখন আমি ল্যাপটপটার দিকে তাকাই আমি শুধুমাত্র কোনো ডিভাইস দেখি না, দেখি একটা মেয়ের জেদ, তার আত্মবিশ্বাস আর তার পরিশ্রম। আর দেখি সেই মেয়েটাকে যে কোনো নিশ্চিত ভবিষ্যৎ ছাড়াই নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখতে শিখেছিল। আর তাই আমি বিশ্বাস করি স্বপ্ন দেখলে তা অবশ্যই পূরণ হয়, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রতিদিন একটু একটু করে লড়তে হয়। তাই তুমিও যদি কোনো স্বপ্ন দেখে থাকো, শুধু একটা কথা মনে রেখো, পরিস্থিতি হয়তো তোমাকে থামাবে, কিন্তু তুমি যদি নিজে না থামো তাহলে ঠিক একদিন সেই গন্তব্যে পৌঁছে যাবে। আর আমার এই স্বপ্ন পূরণে যারা পাশে ছিল সবার প্রথম থ্যাঙ্কস জানাই দীপিকা দিকে, আর তারপর আমার বন্ধু বান্ধব, আমার পরিবার, আমার পরিবারের সকলে যারা সবসময় আমার পাশে থেকে আমাকে বিশ্বাস জুগিয়েছে যে আমি পারবো। তো এই ছিল আমার ছোট্ট স্বপ্ন পূরণের গল্প। তোমরাও কিন্তু কমেন্টে তোমাদের এরকম স্বপ্ন পূরণের গল্প আমাকে জানাতে পারো, আমার ভীষণ ভালো লাগে সেগুলো পড়তে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও, ততক্ষণের জন্য স্টে টিউনড। বাই।